তাহলে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায় রেখে দিলাম দয়াল অধিকারী মহাশয়কে, আর আমি সীতা ঠাকুরানী হয়ে আজকে ওনার কাছে কিছু জিজ্ঞাসা করবো। না বাবা, সীতা ঠাকুরানী তো আর হতে পারবো না বাবা, তেনার পাশের উকিল হয়ে আজকে ওনার কাছে কিছু জিজ্ঞাসা করে যাবো। দান তাহলে জিজ্ঞাসাটা কোথায়? আমরা সকলেই জানি সত্য ত্রেতা দাপর কলি কি বাবা, 4 যুগে ভগবান আমার অবতার হয়ে আসলেন। সত্য যুগে নারায়ণ হলেন, ত্রেতা যুগে রামচন্দ্র অবতার হয়ে আসলেন, আর দাপরে আসলেন কি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে। আর কলিযুগে, বর্তমান কলিযুগ, এই কলিযুগে আসলেন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। কোথায়? নদিয়া নবদ্বীপ ধামে আসলেন আমার মহাপ্রভু। হরিবল হরিবল। কার গর্ভে আসলেন? আমার সচি মায়ের কোল আলো করে আসলেন আমার গৌর হরি। আমার গৌর হরি আমার সচি মায়ের কোল আলো করে আসলেন গৌর সুন্দর। এমন সুন্দর তেনা রূপ, এমন সুন্দর তেনা রঙের বেশভূষা, এমন সুন্দর তেনা চাচর কেশ, এমন সুন্দর তেনা নয়ন, নয়নে নয়ন দিলে বাবা ফেরানো যায় না। তাহলে ওনার কাছে আমার প্রথমবার জিজ্ঞাসা হয়, হে গৌরাঙ্গ মহাপ্রভু, ও বাবা এখন বর্তমান কলিযুগে কিছুর অভাব আছে না? আছে। সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর রাস্তাঘাট, সুন্দর গাড়ি ঘোড়া। এখন বাবা আবার টোটো হয়েছে, এখন তো হেঁটেও যেতে হয় না, হাঁটতে হয়। আগেকার মানুষ বাবা অনেক দূর দূরান্ত হেঁটে যেত, এখন ঘরের থেকে পা দিলে হেই টোটো পাই না, যাবো না, একটু দাঁড়াই কে। তাহলে এত সুন্দর ব্যবস্থা এই কলিযুগে, এই কলিযুগে এত সুন্দর ব্যবস্থা, সুন্দর হাসপাতাল, সুন্দর নার্সিং হোম। একটা মা সন্তান প্রসব করতে আগে কি বাড়িতে নাকি বাবা, যে হাসপাতাল নাই, দূরে যেতে হয়। এখন বাবা হাসপাতাল দূরে দূরে পাওয়া যায়। তাহলে এত সুন্দর ব্যবস্থা থাকতে হে গৌরাঙ্গ মহাপ্রভু, তোমার নিকট আমার প্রথমবার জিজ্ঞাসা রাই, তোমার মায়ের কি ঘর বাড়ি জোটে নাই? তোমার মার কি ঘর ছিল নাকি? মহাপ্রভু কোথায় আসলেন? তখন তো নিম গাছের গোড়ায় আসেনি বাবু, নিম গাছের গোড়ায় মহাপ্রভু আসলেন। তাহলে এত হাসপাতাল থাকতে তুমি মহাপ্রভু কেন নিম গাছের গোড়ায় তোমার জন্ম হলো? তোমার কাছে আমার জিজ্ঞাসা রাই, এত ভালো ভালো হাসপাতাল থাকতেও আমার মহাপ্রভু আসলেন নিম গাছের গোড়ায়। দেখুন তাহলে কেন তোমার জন্মটা হলো নিম গাছের গোড়ায়, এটা আমার জানবার বিষয়। কৃপা করে বলে যাবে এই ধর্মসভায়। আবার দেখুন মহাপ্রভু কি করলেন? সর্বপ্রথম বিবাহ করলেন কাকে বাবা? যখন ধীরে ধীরে বড় হলেন, প্রত্যেকটা মায়ের মনে বাসনা থাকে আমার সন্তানটা বড় হবে, বড় হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, সুন্দর একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমার সংসারটাকে সুন্দরভাবে সাজাবো, একটা বউ আসবে ঘরে। তথাপি সচি মাতা কি করলেন? আমার গৌর সুন্দরকে বিবাহ দিলেন কার সঙ্গে? লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। লক্ষ্মী প্রিয়ার সঙ্গে যখন বিবাহ হলো বেশ ভালো কথা। তাহলে হে গৌরাঙ্গ মহাপ্রভু, তোমার নিকট আমার এটাই জানবার বিষয় রয় যে ভগবানের বউ কেন বাবা মরে যাবে? এটা মানা যাবে? ভগবানের বউটা কেন মরে যাবে? ভগবানের বউ বাবা মারা গেলেন কিসে? সর্পদংশনে লক্ষ্মী প্রিয়া মারা গেলেন। বাবা আমরা সাধারণ মানুষের বউ মরতে পারে, থাকতে পারে, কিন্তু ভগবানের বউকে কেন সাপে কামড়াবে? আর সাপে কামড় খেয়ে কেন তোমার বউটা মরে যাবে ভগবান? তাহলে কোন আশায় তোমাকে আমরা ডাকবো? কি বাবা বিপদে পড়লে ডাকি, হে ভগবান তুমি আমায় রক্ষা করো, আমায় বাঁচাও। তাহলে তোমার বউটাকেই তুমি যখন রক্ষা করতে পারলে না, তাহলে আমাদেরকে তুমি কেমন করে রক্ষা করবে প্রভু? হরিবল হরিবল। তাহলে তোমার বউটা কেন মরলো? বউ মরল বেশ ভালো কথা, আর বিবাহ করার দরকার ছিল না। দ্বিতীয়বার গৌরাঙ্গ মহাপ্রভুর বিবাহ কার সঙ্গে? তখন তো বিষ্ণু প্রিয়ার সঙ্গে। আমরা সকলেই জানি প্রভু মায়ের বিয়ে করেছিলেন বিষ্ণু প্রিয়াকে। সেই মেয়েটাও তো এক বুক আশা নিয়ে আসে শ্বশুর বাড়িতে, কি মা? ছেলেবেলায় মায়েরা যখন বাপের বাড়িতে থাকি, স্বামী কি জিনিস বুঝি না, সংসার কাকে বলে জানি না। ধীরে ধীরে যখন বড় হই, মা বাবার কর্তব্য অনুযায়ী কি করে মা? একটা সুন্দর পাত্র দেখে আমাদের বিবাহ দেয়। বিয়ের পরে শ্বশুর বাড়ি আসি, শ্বশুর বাড়ি এসে বাপের বাড়ি আত্মীয় পরিজন সকলকে ছেড়ে শ্বশুর বাড়ির মানুষগুলোকে আমরা আপন করে নিই। সে ছেলেটা কি আমরা মনের সমস্ত সুখ দুঃখের কথা জানাই কাকে? তারা তো স্বামীকে। তাহলে বিষ্ণুপ্রিয়াও সেই বুকে আশা নিয়ে এসেছিল বাবা।
এক বুক আশা নিয়ে আসলো বিষ্ণুপ্রিয়া স্বামীর ঘরে। হে প্রভু, তোমার নিকট আমার জানবার বিষয়, কি পাপ করেছিল বিষ্ণুপ্রিয়া, কি অন্যায় করেছিল সে তোমার চরণে। তুমি সংসার ছেড়ে কি করলে? সংসারে ছেড়ে তুমি সংসার ছেড়ে সন্ন্যাসে চলে গেলে। তুমি মাকে কাঁদালে, যে মা তোমাকে গর্ভে ধারণ করলো, এই পৃথিবীর আলো বাতাস দেখালো, সেই মায়ের কথাটা তুমি একবার ভাবলে না। বৃদ্ধ মাতার চোখের জল ফেলালে। বিষ্ণুপ্রিয়া তোমার জন্য কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ হয়ে যায়। হে প্রভু বলে যাবে এই সভা মাঝে তাই, যে তোমার যদি সংসার করবার এত ভয়, তোমার যদি সংসার করবার এত ভয়, তাহলে দ্বিতীয়বার বিবাহ করলে কেন? তুমি সংসার ছেড়ে সন্ন্যাস ধর্ম লইলে, তাহলে জীবকে তুমি কি শিক্ষা দিলে? জীব তোমার কাছে কি শিক্ষা পেল? এ তোমার কেমন লীলা প্রভু? তাই একটা গান গাই, আর গানে গানে মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করে। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝাবার তুমি দিনের বন্ধু, করুণা সিন্ধু, বাকাশে মোরা তুমি দিনের বন্ধু, করুণা সিন্ধু, বাকাশে মোরা। দয়াল তোমার লীলা খেলা,
শোনো শোনো মহাপ্রভু, আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথাই আমি জিজ্ঞাসা করে যাই। প্রথমবারে তোমার কাছে গো মহাপ্রভু জিজ্ঞাসা করি দান, সঠিক সঠিক জবাব দিয়ে তার করবে সমাধান। কেন বা তুমি নিম গাছের গোড়ায় জন্ম নিলে মহাপ্রভু আমার জানা নাই, সেই কথাটির সঠিক জবাব তুমি দেবে এই সভায়। আর তোমার স্ত্রী লক্ষ্মী প্রিয়াকে কেন সর্বদংশনে মৃত্যু হলো গো, কিসের কারণ তাই? আর কোন বা সাপে দংশন করলো মহাপ্রভু আমার জানা নাই। বাবা লক্ষ্মীপ্রিয়াকে সর্প দংশন করলো, ভগবানের বউকে সর্প দংশন করলো, সে সাপটাই বাকি সাপ ছিল, আর কোন সাপে দংশন করে লক্ষ্মীপ্রিয়া মারা গেল। এই কথাটি মহাপ্রভু আমি জানতে চাই, সঠিক সঠিক জবাব দেবে তুমি ও গো দয়াময়। যে মা তোমাকে 10 দিন গর্ভে রেখেছিল গো মহাপ্রভু তোমার জানায়, কেন মাকে কাঁদাইয়ে তুমি সন্ন্যাস ধর্ম নিলে জানতে আমরা চাই। বাবা আমরা সকলেই শাস্ত্রে শুনতে পাই সংসার ধর্ম বড় ধর্ম, ইহার চেয়ে ধর্ম আর কিচ্ছু নাই। আছে বাবা, সংসার ধর্ম বড় ধর্ম মা, ইহার চেয়ে ধর্ম আর নাই। তাই যদি শাস্ত্রে এই কথা হয় তাহলে তোমার কেন সংসার করতে এত ভয়? তুমি সংসারে থাকলে না, সংসার ছেড়ে সন্ন্যাস চলে গেলে, কেন বা কারণে সংসার ধর্ম ছেড়ে সন্ন্যাস নিলে গো? আমি জানতে চাই এই কথাটি বলবে আমার ও গো দয়াময়। এই কয়টি কথা তোমার কাছে প্রথমবারে গো মহাপ্রভু জানতে বটে চাই, ভক্তবিন্দু কথাগুলো আমরা সবাই শ্রবণ করবো তাই। আমি এই পর্যন্ত রাধাকান্তের শরীর সাধু বদনে ভক্তবিন্দু সবাই মিলে বলুন হরি জয় গুরু জয়। তাহলে প্রথমবারে মহাপ্রভুর নিকট এই কয়টা কথা আমার জানবার বিষয় কি বাবা। তবে এখন আমি বসে যাই, মহাপ্রভুকে আমি পাঠাই, দেখি মহাপ্রভু আমার এসে কোনোভাবে কোন পথে যায়, কোনোভাবে দেয় তেনার ভাবের পরিচয়। মহাপ্রভুর মুখশ্রুত বাণী আমরা সকলেই শ্রবণ করবো তাই। হরিবল হরিবল, জয় গুরু জয়। কি মা মনে আছে তো মা? হ্যাঁ কি বাবা, তাই না? মনে রাখতে হবে বাউল গান শুনতে আসছেন, বাউল গান মন প্রান্তে যদি শোনা যায় সেটা হবে বাবা বাউল। আবার অনেক বলে বাউল গান না আউল বাউল, তাই না? অনেকে বলে বাবা বাউল গান তো না, এটা ফাউল। বাউল কখনো মিছা কথা বলে না কি বাবা। বাউল গান যদি মন প্রান্তে শোনা যায় সেটা হবে বাউল, আর মন প্রান্তে যদি না শোনা হয় মা সেটাই তো হবে আউল বাউল। কি এই যে এই কান্দে শুনলাম এই কান্দে ডিলিট করলাম, হবে না বাবা। যা শুনবেন ভিতরে ডাউনলোড করতে হবে, মহাপ্রভুর নিকটে জানতে হবে, বুঝতে হবে, তবেই বাউল গানের মজা পাওয়া যাবে বাবা। হরিবল হরিবল, জয় গুরু জয়। তবে এখন আমি বসে যাই, মহাপ্রভুকে পাঠা যায়নি তাই জানি। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস হলেন কেন, তাই না বাবা? এই জায়গায় দাঁড়িয়ে একটা গান আগে গাইব, তারপরে কেন নিম গাছের চলে জন্ম নিল, কেন বিষ্ণুপ্রিয়াকে ছাড়লো, মাকে ছাড়লো, অনেক কথা। আমরা যে মানবকুলে জন্মগ্রহণ করেছি, এই দেবের দুর্লভ মানব জন্মটা পেয়েছি,
অনেক অনেক ভাগ্যের ফলে। এমনি এমনি মানুষ হয়নি বাবা। তাই কি বলছে পদকার শুনুন। তোমার ঘুমাতে ঘুমাতে গেল রে গেল বেলা, মনে তোমার ঘুমাতে ঘুমাতে ওরে মনে তোমার ঘুমাতে ঘুমাতে গেল রে গেল বেলা, জেগে দেখো রে মন আর তো বেলা না। কি বাবা, জাগো 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 রে সময় বয়ে জাগো 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 রে মন সময় বয়ে হরিবাল 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 রাধা। এই যে পৃথিবীতে জন্ম ধরে এসেছি, তাই না বাবা? ঈশ্বর বা ভগবান বা বিধাতা প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় দিয়েছে, তাই না মা? এই পৃথিবীতে তুমি এতদিন থাকবে, কারো 50, কারো 60, কারো 70, কারো 80 কিংবা 100, এর বেশি তো আর থাকা যাবে না বাবা। ধরুন আমি 80 বছর থাকবো, তাহলে 40 বছর আমার দিন, 40 বছর কিন্তু রাত, 40 বছর তো ঘুমায় ঘুমায় শেষ। ভেবে দেখেছো কি তাই? 40 বছর ঘুমিয়ে ঘুমিয়ে তোমার আয়ু বেলাটা শেষ করেছো, সেদিকে তোমার লক্ষ্য নাই। মন তোমার ঘুমাতে ঘুমাতে বেলা, জাগো 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 রে সময় বয়ে যাও, জাগো 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 রে সময় হরিবাল 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 হরিবাল।
যদি মন ভোরের বেলা ওরে পাগল পাগল ওরে ওরে পাগল জাগতে যদি মনে ভরে ওরে যখন ছিল ছিল তোমার পূর্ণ 16 ওরে 16 কলা তুমি জাগতে যদি ভরে পূর্ণ 16 কলা এখন মলিন হলো তোমার পূজার ডালা হরিবার 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 ওরে পাগল প্রদীপে গন্ধ না কে বুঝলেন? জাগতে যদি মন ভোরের বেলা যখন পূর্ণ ছিল 16 কলা এখন মলিন হলো পূজার ডালা আর ধূপ প্রদীপের গন্ধ নাই। এখন যতই কল হরি বল শরীর হয়ে গেছে দুর্বল আর হরির বল নাই। কি মা এখন হায় হরি কি করি জয় নিতেই যা করো গৌর হরি, তা করলে তো হবে না। অসময়ে কৃষি করা মিছামিছি খেটে পড়া, তাই না বাবা? অসময়ে কৃষি করা মিছামিছি খেটে মরা। গাছ যদিও হয় বৃক্ষের জোরে কিন্তু ভালো ফল ধরে না, লালন সাহেব ফকির বললেন। তা আমাদের দশাটা হচ্ছে ঠিক তাই। যে সময় আমাদের ঈশ্বরের সাধনা করার কথা, যে সময় আমাদের গুরু ধরার কথা, যে সময় আমি সাধন ভজন করতে পারবো সেই সময় আমি দীক্ষাও নেই নাই শিক্ষাও নেই নাই। নিয়েছি কখন? ওই যে মলিন হওয়ার পরে, তাই না? তাই আজকে যেখানে যার উদ্দেশ্যে করে এই আসর, জিনাকে কেন্দ্র করে এই মধুময় বৃন্দাবন, শ্রী শ্রী বাবা ঠাকুর লোকনাথ, তাই না বাবা? এই ঠাকুর লোকনাথ কত বছর বয়সে সন্ন্যাসী নিয়েছিল মা জানেন কি? ঠাকুর মাত্র 8 বছর বয়সে সন্ন্যাসী নিয়েছিল এই ঠাকুর লোকনাথ। আজকে যার প্রাঙ্গণে আমরা সবাই সমবেত হয়ে উপস্থিত হয়েছি, তিনি যখন সন্ন্যাস নেন তার বাল্যবন্ধু বেণী মাধব, তার বয়স 6, ঠাকুরের 8। সন্ন্যাস নেওয়ার পরে সন্ন্যাসীর ধর্ম কি মা? ভিক্ষা করে খাওয়া, তাই না? সকালবেলায় এক বাড়িতে গিয়ে বলছে ভিক্ষা আঙ্গে দেহিমে, ওমা কে আছো একটু ভিক্ষা দেবে মা?
তো ওই বাড়ির মাটা শিশু কণ্ঠস্বর শুনে ছুটে এসে, কারণ ওই মায়ের আবার সন্তান নাই, যার সন্তান নাই তাকে কেউ যদি মা বলে ডাকে তার প্রাণটা কেঁদে ওঠে। আর যেই সেই ডাকটাই নয়, যার তার ডাক নয়, ঠাকুর লোকনাথের ডাক। মা, মা গো, আমাদের এক মুষ্টি ভিক্ষা দেবে মা? ভিক্ষা দেহি। মা ছুটে এসে দেখে বলছে, হাই রে, শিশু দুটো, এরা মনে হয় খুব গরিবের ছেলে, বাবা মা খেতে দিতে পারে না, তো তাই তো সকাল সকাল ভিক্ষা করতে এসেছে। মা বলছে, দেবো বাবা, তোরা ঘরে চল, আগে তোদের পেট ভরে কিছু খাইয়ে দেই। মা বলেছে কি না, মায়ের তো সন্তান নেই, তার প্রাণটা বিগলিত হয়েছে, চল ঘরে চল সোনা, তোদের আগে পেট ভরে কিছু খাওয়াবো, তারপরে তোদের ভিক্ষে দেব। লোকনাথ বলছে, মা জানো, আমরা তো গৃহে যেতে পারবো না। কেন? আমরা যে সন্ন্যাসী গো মা, সন্ন্যাসীর তো গৃহে প্রবেশ করতে নেই। ও মা, তুমি যদি এক মুষ্টি ভিক্ষা দাও, তাই দিয়ে আমাদের গুরু সেবা হবে। আমরা যে গুরু সেবার জন্য ভিক্ষা করতে এসেছি, আমাদের এক মুষ্টি ভিক্ষা দাও। অবাকে চোখে তাকিয়ে মা বলছে, ওরে ভালো, তোদের এই বয়সে তোরা এই শখে নেমেছিস? আচ্ছা বাবা, অকালে তোদের সকাল কেন? ঠাকুর উত্তর দিলেন, মা গো, গুরুদেব বলেছে পথ নাকি অনেক দূর, তাই সকাল সকাল যদি যাত্রা না করি মা, সেই গন্তব্যস্থলে যে পৌঁছাতে পারবো না গো মা। তুমি এক মুষ্টি ভিক্ষা দিয়ে আশীর্বাদ করো, আমরা যে পথে বেরিয়েছি সেখানে যেন পৌঁছাতে পারিনি। হরিমাল হরিমাল। তাই বাবা, যারা জানে, যারা বোঝে, শেষের দিনে তো একা এসেছি, একাই যেতে হবে। তাই শেষের দিনের চিন্তা যারা করে, যারা বোঝে, তারা আগে থেকেই পথে নেমে যায়, যেটা আমার হয় নাই বাবা। তাই এখন পুজ মলিন হলো আমার পূজার ডালা, ওরে মলিন হলো রে মা, মলিন হলো, মলিন হলো রে মনে পূজার ডালা। ধূপ প্রদীপের গন্ধ জাগো 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 রে মন, আর তো বেলা নাই। জাগো 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 রে মন, আর তো বেলা। জয় জয় নিতাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। তোমার ধূপ প্রদীপে, ধূপ প্রদীপে, ধূপ প্রদীপের গন্ধ গন্ধ ছিল, ছিল বাবা। 16 আনা নিয়ে এসেছিলাম। একটা কুবাতাসে, একটা কুবাতাসে, কুবাতাসে নিভে নিভে গেল। এই দেহে ধূপ প্রদীপে গন্ধ ছিল, ওরে একটা কুবাতাসে
লইয়া মোরা নাহি আর পাই। সবই ছিল আপন কর্মদোষে, সব হারালি মন দোষ দিবি কারে, তাই না বাবা? আমি নিজের কর্মদোষে হারিয়েছি, কাউকে তো দোষাদোষী করে লাভ নাই। জাগো 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 রে মন, আর তো বেলা নাই। জাগো 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 রে মন, আর তো বেলা নাই। হরিবাল হরিবাল নিতাই গৌর হরিবাল রাধে রাধে। এই দেহ এখন তোমার ঠাকুর হারা, এই দেহ রে মন, এই দেহ, এই দেহ এখন ঠাকুর ঠাকুর হারা। জীব থাকিতেও দেহে প্রাণ, বা জীব থাকিতেও তুমি হলে হলে মরা। প্রাণ আছে, জীবন আছে, কিন্তু মরা। কোন মরা বাবা? বিন্দু পাতে নরহত্যা পাতকে মজে, বিন্দুর আদর জেনা করে কৃষ্ণ তাহার বহির্দ্বারে সদা রয়েছে। যে জন রক্ষা করে পিতৃধন, সেই তো বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লই রাসেশ্বরী রাজবিহারী মহারাজ করে। এই দেহ তোমার ঠাকুর হারা, ওরে দেহে প্রাণ থাকিতে ছাড়া নাকি ধর্ম নাই। জাগো 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 রে মন, আর তো বেলা নাই। জাগো 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 রে মন, আর তো বেলা নাই। মন তোমার ঘুমাতে ঘুমাতে গেল রে গেল, ঘুমাতে ঘুমাতে মন তোমার ঘুমাতে ঘুমাতে গেল রে জেগে দেখো মন বেলা নাই। জাগো 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 রে মন, আর তো বেলা নাই। ওর মন জাগো 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 রে মন, আর তো বেলা নাই। স্তুতি মোর অনেক হবে, ক্ষমা করে দিবেন সবে, চরণতে জানাই নিবেদন। আমার বিপক্ষ ভাবুক মা মিনতি পাল তার কল্পনাতে
তিনি হয়েছেন আজকে মা সীতা ঠাকুরানী, তাই না বাবা? তাহলে আমাকে করেছে নদিয়ার গৌরহরি। আচ্ছা আপনারা বলুন দেখি, গৌরহরি হওয়ার যোগ্যতা আমার আছে নাকি? তথাপি পর্যন্ত দিয়েছি গানের বায়না, অভিনয় না করলে চলবে না, তাই না বাবা? তো গৌরহরি তো নয়, তার যদি চরণের দাসও হতে পারতাম আমার মানব জীবনটা ধন্য হতো। তবু তার পক্ষের উকিল হয়ে আর সভাতে দাঁড়াই, যা জিজ্ঞাসা করেছে, যাহা জানা আছে, গুরুমুখে যাহা শুনেছি, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাহা পেয়েছি, তাই আপনাদেরকে আমি উপহার স্বরূপ দিতে চাই। জয়গুরু। তাহলে প্রভু কেন জন্ম নিল নিম্ন গাছের তলে, তাই না বাবা? এটা গেছে বলে, তাহলে ওটা কইতেই হয়, না করলে তো আবার আপনি কালকে সায়ের দোকানে আপনারা গল্প করেন যে দয়াল অধিকারী কয় নাই, তাও জ্বালা। আপনাদের যদিও জানা, তবু জানা কথা আমাকে উত্থাপন করতে হচ্ছে, তাই না? সকলের না জানা নাও থাকতে পারে, এরকম হয়। আমরা ত্রেতা যুগে ঘটনা আমরা জানি। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র বালিকে যখন চোরাবানে বধ করলেন, তাই না বাবা? বালিপুত্র অঙ্গদ বলেছিল, বিনা দোষে প্রভু রাম তুমি আমার পিতাকে বধ করলে, তুমি যদি বলতে আমি আমার পিতা তোমার পক্ষ নিতাম, তোমার সীতাকে উদ্ধার করে দিতাম। তুমি জানো আমার বাবার খবর? আমার বাবা, আমার পিতা বালি লেজে রাবণকে বেঁধে ঘুরিয়েছিল, 7 বার সমুদ্রে ডুবাইছে, তাই না বাবা? তো রাবণ সীতা চুরি করে নিয়ে গেছে, তার জন্য তুমি আমার পিতাকে চোরাবানে বানলে? এটা তুমি অন্যায় করেছো। তাই পিতার মৃত্যুর প্রতিশোধ চাই, আমিও তোমার মৃত্যু দিতে চাই। রাম কি বলল? বাবা, যা ঘটে এর মধ্যে কোনো না কোনো কারণ রয় বটে, তাই না মা? এমনি এমনি তো চোরাবানে মারা হয় না, কি মা, তাই না? আমরা অনেকেই জানি রাম বালিকে চোরাবানে মারলো কেন? একটু আলোচনা করবো বাবা। রামায়ণের কথা, দুটো কথা বলে ছেড়ে দিচ্ছি। স্বর্গে দেবগুরু বৃহস্পতি একদিন একটা শান্তি যজ্ঞের আয়োজন করলেন। দেখবেন পঞ্জিকার মধ্যে আছে শান্তি স্বস্ত্যয়ন, আছে না বাবা? পঞ্জিকার মধ্যে লেখা দেখবেন শান্তি স্বস্ত্যয়ন, মানে সেই শান্তি স্বস্ত্যয়ন হোম করলে, যজ্ঞ করলে সংসারে শান্তি ফিরে পাওয়া যায়, অশান্ত মন শান্ত হয় এবং সমস্ত শান্তির প্রতীক মঙ্গলময় হয়ে ওঠে। তো দেবগুরু বৃহস্পতি করলেন ঘোষণা, আগামীকাল শান্তি স্বস্ত্যয়ন যজ্ঞ হবে, কেউ কোনো দেবদেবী কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসবা না, কোনো অস্ত্র নিয়ে আসা যাবে না। এখন দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবে, তাই আমি দেবতার রাজা, বিনা অস্ত্রে আমি যাই কি বাবা? তাহলে রাজার মান থাকে নাকি? হ্যাঁ, আরে হঠাৎ যদি আক্রমণ করে রাজাকে তো আগেই মারে। রাজার প্রতি সবার লক্ষ্যটা থাকে অন্তত নিজের জীবনটা বাঁচানোর জন্য একটা বান চুরি করে নিয়ে যায়। একটা বান চুরি করে যখন আনলো, গুরুদেবকে প্রণাম করতে গিয়ে ওই বানটা মাটিতে পড়ে গেল। গুরুদেব দেখা মাত্র বলল, এই তোর গুরু ভক্তি, গুরু বাক্য বলবান আর সৌভাগ্য জ্ঞান। যার গুরু বাক্যের প্রতি বিশ্বাস নাই তাকে গুরু বিদ্বেষী বলা হয়। তাই মনে পেলাম তার দিচ্ছি তোকে অভিশাপ, যে চোরাবান এনেছিস ওই চোরাবানেই যেন তোর মৃত্যু হয়। ওই যে বালি, ইন্দ্র অংশে জন্ম বালি। দেখছেন ব্যাপারটা কোন জায়গায় ঘটনা? আমরা তো অনেকেই বলছি রাম চোরাবানে মাইরে দিল কেন? এমনি এমনি মারে না। সেদিন দেবরাজ ইন্দ্র বলেছিল, হে গুরুদেব, আমি অজ্ঞান বশত যে ভুল করে ফেলেছি, আমি চোরাবানে মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু আজকে এই শান্তি যজ্ঞে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই আছে। আমি এই প্রার্থনা জানাই, শ্রী হরির হাতেই যেন মরি, অন্য আশা আমার নাই। তথাস্তু নিতাই গৌর হরিবল হরিবল। অঙ্গদ শান্ত হলো। এ কথা বলার পরে অঙ্গদ শান্ত হলো, বলল, ঠিক আছে, তুমি যে প্রতিজ্ঞা করেছো তোমার প্রতিজ্ঞা পূর্ণ হবে বৎস, তবে ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে।
তুমি জরাবেদ রূপে জন্ম নেবে, আর আমি ভগবান কৃষ্ণ রূপে জন্ম নেব, তাই না? তাই দাপরের শেষ লীলায় আপনারা জানেন, নিম্ব গাছের ডালে কৃষ্ণ বাঁশরি বাজলো দারুক বনে, তাই তো বাবা? আর ব্যাদ দূর থেকে মনে করছে, কারণ কৃষ্ণের পদতল তো লাল রক্তা আভার মতো লাল টুকটুকে, ওই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, মনে করছে আহা হা কি সুন্দর একটা পাখি বসে আছে। কি করলেন? পাখি মনে করে বান চালিয়ে দিলেন, তাই তো? ওই বান লেগে যখন কৃষ্ণ ভূতুলে পড়ে গেল, জরাগ বেদে ছুটে গিয়ে দেখছে এ কি, যদুকুল শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ, তাকে আমি বানাঘাত করেছি। চরণখানা জড়িয়ে ধরে বললেন, প্রভু আমার বড় অন্যায় হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, প্রভু তুমি আমাকে ক্ষমা করো। ভগবান বলল, না বৎস, তোমার কোনো ভুল হয়নি, তুমি হয়তো ভুলে গেছো, আমার মনে আছে। তুমি কে আমি কে একটু স্মরণ করো। প্রভু যখন মাথায় হাত দিল, আগের জন্মে তুমি অঙ্গদ ছিলে, আমি ছিলাম রাম। তুমি প্রতিজ্ঞা করেছিলে তুমি আমায় তোমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেবে। আমি বলেছিলাম তথাস্তু, এই যুগে নয় দাপর যুগে, তুমি দুঃখ করো না। কৃষ্ণের মৃত্যু সংবাদ শুনে সমস্ত যদুবংশ ছুটে এলো। এদিকে ব্যাচ্য চলে গেল, কিন্তু নিম্ন বৃক্ষ কান্নাকাটি শুরু করে দিল, হে দয়াল, হে দয়াময়, আজ আমার ডালে বসে তোমার প্রাণ যাচ্ছে চলে। দয়াল গো, জগতে মোর কলঙ্ক হবে, তুমি যদি না বসতে আমার ডালে, তাহলে কি তোমার মৃত্যু হতো দয়াল? ভগবান নিম্ব বৃক্ষকে জড়িয়ে ধরে বলল, তুমি কেঁদো না। আজ যেমন তোমার ডালে বসে আমার প্রাণ যাচ্ছে চলে, আবার পুনরায় কলিযুগে জন্ম নিব আমি নিম্ব গাছের তলে, সেদিন নাম হবে আমার নিমাই। এই জন্য প্রভু নিম্ব বৃক্ষের তলে জন্ম নিল। এক নম্বর তোমার জিজ্ঞাসা খণ্ডন করা হলো, এই জন্য জন্ম নিল নিম্ব গাছের তলে আমার নদী আর নিমাই। নিতাই গৌর হরিবাল হরিবাল। আর তার রাজ্যের যদুবংশধরদের বললেন, এই বৃক্ষটি তোমরা কেটে সাগরের জলে ভাসিয়ে দাও, তাই না বাবা? ওই বৃক্ষ ভাসতে ভাসতে নীলা চলে গেল। সেখানে ইন্দ্রদম্ন রাজাকে স্বপ্ন দিল, তুমি তার 3টা মূর্তি করো, যেটা জগন্নাথ ঠাকুর আমরা পাই, তাই না বাবা? যাক, এখান থেকে ইতি এটা। এবার জন্মের পরে বাল্য নীলা বাদ দিয়া, একেবারে কিশোর নীলা বাদ দিয়া যৌবন নীলায় হাত দিছে, তাই না? এই নিচে আলোচনা করলেই 7 দিনে শেষ করা যায় না, তাই না? তা যাক, কৃষ্ণ কেমন, যার মন যেমন, যেখান থেকে মন সেখান থেকে জিজ্ঞাসা করবো, আমার বলার কথা আমি কইয়ে যাবো, তাই না বাবা? এবার সচী মাতাকে কেন ত্যাগ করলো, সন্ন্যাসী নিল? বিষ্ণুপ্রিয়াকে কেন সর্প, মানে লক্ষ্মীপ্রিয়াকে কেন সর্প দংশন করলো? আর তুমি যখন সন্ন্যাসী হবে গৌরহরি, তাহলে কি কারণে আবার বিষ্ণুপ্রিয়াকে তুমি গ্রহণ করলে? এটা তো অন্যায় করেছো, তাই না বাবা? হ্যাঁ, এটা হতেই পারে মনে। তুমি জানো না, এই যে লক্ষ্মীপ্রিয়া, তিনি হচ্ছেন স্বয়ং লক্ষ্মী। লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্যের দেবী, তাই না বাবা? ধন রত্ন অলঙ্কার অর্থ সম্পদ ঐশ্বর্য সম্পদ নিয়ে যিনি থাকেন তাকে বলা হয় লক্ষ্মী। আর এই লক্ষ্মীটাকে স্বয়ং আমার রূপকে নিয়ে, তাই তো জানেন তো, এই তিনি হচ্ছেন লক্ষ্মী। তাহলে লক্ষ্মী তো এই দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না, পারবে কি? তাই প্রভু পূর্ববঙ্গে গেলেন, সেই সময় তো ঘটনা, তাই না? কোথায় না, তার পূর্ব পুরুষের ভিটায়, যেখানে তার বাপ ঠাকুরদার জন্ম, সেটা কোথায়? পূর্ববঙ্গ, বাংলাদেশে বর্তমানে যাকে বলছে, তাই না বাবা? সেখানে গেলেন। সেখানে গিয়ে প্রভু একদিন ভ্রমিতে ভ্রমিতে চলে গেলেন সিকি মাইতির আশ্রমে। সিকি মাইতির আশ্রমে যখন গেলেন, তখন তার বয়স 90 বছর।
90 বছর বয়সে 3 লক্ষ বার নাম জপ করে, চলতে পারে না, নড়তে পারে না। তো প্রভু সিকি মাইতি আবার কে? সিকি মাইতি গৌরহরির দাদু গোসাই। কেমন দাদু গোসাই? গৌরহরির গুরুকে ঈশ্বরপুরী, তাই না মা? ঈশ্বরপুরীর গুরুকে মাধবেন্দ্রপুরী, তাই তো বাবা? হ্যাঁ, তার গুরু ভাই হচ্ছে সিকি মাইতি। তাহলে দাদু গোসাই বলো, দাদু গো তুমি যদি একটা কাজ করো, অন্তত একটা সেবা দাসী রাখো, আর একটু নাম কমিয়ে দিলে হয় না এই বয়সে? সিকি মাইতি সাদর ভজন দেহ দেখে বললেন, গৌরহরি রে তুই কে আমি জানি। হে গৌর, পারলে একটু বাড়াতে বল, কমাতে বলিস না। এখন এখানে প্রশ্ন থাকতে পারে, 3 লক্ষ বার নাম কি করে জপ করা যায়? কি মা 3 লক্ষ বার নাম জপ করা যায়? যাবে? কি যাবে বাবা? 16 মালা করতে করতে জান চলে যাচ্ছে। 3 লক্ষ তাহলে কি করে করা যায়? এই দুইটা চোখ হচ্ছে চর্মচোখ, হচ্ছে অন্ধ, তাই না? তাহলে এই চোখ দিয়ে আমরা দেখি। দেখি কিসের সাহায্য? যখন কোনো আলো প্রয়োগ করা হয়, মাচার তলে কি আছে আমরা জানি না, একটা লাইট ব্যবহার করি। এই যে অন্ধকার হয়েছে, লাইট জ্বালিয়েছি, দিনের বেলায় সূর্য ওঠে, এই চোখটা হচ্ছে অন্ধ চক্ষু। তাই আমরা বলি না, অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শোলকয়া চক্ষুর মূল মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুভৈ নমঃ। তাহলে এই চর্মচোখে যাহা দেখা যায় তাহা জ্ঞান চক্ষে জমা থাকে, থাকে না বাবা? আমি কলকাতা গেলে কোথায় কি আছে যদি দেখি, তাহলে আমি পরেও বলতে পারবো অমুক জায়গায় এটা এটা সেটা ইত্যাদি ইত্যাদি। আর যদি না দেখি আমি বলতে পারবো না। তাহলে এই নয়নে যাহা দেখা হয় তাহা জ্ঞান চক্ষুতে জমা থাকে। তাহলে এটা হচ্ছে দুইটা চক্ষু, আর একটা হলো জ্ঞান চক্ষু, তাই না বাবা? তাহলে হলো এই যে 1 লক্ষ, আর জ্ঞান চক্ষু 1 লক্ষ, 2 লক্ষ। আর সাধন ভজন করতে করতে দিব্য নয়ন যার ফোটে, একবার যিনি ঘরে বসে জগতের খবর নিতে পারে, তখন তার 3টা লক্ষ্য ঠিক হয়। ওই 3 লক্ষ ঠিক করে কেউ যদি নাম জপ করতে পারে, তখন তার 3 লক্ষ বার নাম জপ হয়নি। তাই বল হরিবল হরিবল। না হলে বাবা ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাত দিন 24 ঘন্টা খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে করলেও 50,000 ঠেকানো যাবে কিনা সন্দেহ। কি 3 লক্ষ তো অনেক দূরের কথা। 16 মালা করলে 464 বার হয়, তাই না? 1 মালা মানে 432 বার। 108টা করে মালা থাকে, 1 মালা মানে 4 বার ঘোরাতে হবে মালাটা। 16 মালা জপ, 464। দ্বাদশ গোপাল 64 মহন্ত, যে হিসাব আছে কতগুলা। এই করতে জীবন শেষ। 64 মালা অনেকে পৌঁছাতে পারে না। তাই ইস্কনের বাবাজিরা দিন রাত করে, তাও জুলুম হয়ে যায়। কাজ কাম বাদ দিয়ে হাটে যাক আসতে তাও করতেই থাকে, কারণ 64 মালা যত আমি পূর্ণ করতে পারি। বড় কঠিন সাবজেক্ট। সিকি মাইতি তখন বললেন, হে গৌর, আমার সঙ্গে ব্যঙ্গ করছো? এই বয়সে কে আমাকে সেবা দোষী দেবে? বলে, আমি যদি পাঠিয়ে দেই অসুবিধা নাই তো? তুমি যদি কৃপা করে পাঠিয়ে দাও, তোমার প্রসাদ আমি গ্রহণ করব। গৌর হরি ওই পূর্ববঙ্গ থেকে লক্ষ্মীপ্রিয়াকে করলেন স্মরণ। আর ওই দিন তিনি শয়নের পরে প্রভুকে করলেন দর্শন। তাহলে কোন সাপে কেটেছে? কৃষ্ণ বিরহ নলে। যে কৃষ্ণ প্রেমে আসক্ত হয়েছে বাবা, যে কৃষ্ণ প্রেমের প্রেমিক হয়েছে, সেই কৃষ্ণ সাপে তাকে কেটেছে। নিতাই গৌর হরিবল হরিবল। সত্যিকারে কোনো সাপে কাটেনি। তিনি ভাব সমাধি নিলেন, প্রভু স্মরণ করেছে। হঠাৎ নরে না সরে না মারা গেছে। আগের দিনে জানতেন, মানুষ যদি কেউ মারা যেত মনে করতো সাপে কেটেছে, ভেলায় করে ভাসিয়ে দিলে হয়তো যদি ভালো হয়, কোনো কবিরাজের হাতে পড়ে।
তাই জলে ভাসিয়ে দেওয়া হলো। ভাসতে ভাসতে সিকিমাইতির ঘাটে পৌঁছালো, প্রভু সেখান থেকে নিরুদ্দেশ হল। ভালো করে জানতে হবে ব্যাপারটা। এবার লক্ষ্মীপ্রিয়া তো গেল, সন্ন্যাসী যদি হবে বিষ্ণুপ্রিয়াকে গ্রহণ করলে কেন? বিষ্ণুপ্রিয়া যদি এই জগতে না আসতো বাবা, বিষ্ণুপ্রিয়া কেমন নারী এটা জগৎবাসী জানতে পারত না। বিষ্ণুপ্রিয়ার মতো আত্মত্যাগী, বিষ্ণুপ্রিয়ার মতো আত্মসংযমী, বিষ্ণুপ্রিয়ার মতো কি বলবো ঈশ্বর প্রেমী রাধা 100 বছর কৃষ্ণহারা হয়ে কেঁদেছে না বাবা, এটা আমরা জানি। এরকম 7টা রাধার কান্নাকে এক জায়গায় করলে বিষ্ণুপ্রিয়ার কান্না একবার হয়। কে বুঝলে? বিষ্ণুপ্রিয়ার চরিত্র এত নির্মল, পবিত্র, পরিশুদ্ধ। বিষ্ণুপ্রিয়া যখন বিয়ে হয়েছিল গৌরহরির সঙ্গে, তখন বয়স মাত্র কত জানেন? 11 বছর। যখন গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে বিবাহ হলো তখন বয়স মাত্র 11 বছর। 11 বছরের মেয়ে সনাতন মিশ্র বিয়ে দেওয়ার পরে সচিমাতাকে বলেছিল যদি ফিরানিতে আসে, যে দিদি আমি মেয়েকে নিয়ে যাচ্ছি, আমার ছোট মেয়ে, আমি কিন্তু 1 মাস রাখবো, রেখে ওকে রান্না বান্না ভালো করে শিখিয়ে তারপরে আপনার কাছে পাঠাবো। সচিমাতা বলেছিল আপনার মেয়ে মানে আমার মেয়ে, আমার মেয়ে মানে আপনার মেয়ে। বাবার সাথে যাচ্ছে, সে 1 মাস কেন 2 মাস থাকলো, আমার অসুবিধা নাই। এতদিন যখন আমি সংসারটা রক্ষা করতে পেরেছি, বিবাহের পরে মেয়ে 2 মাস থাকবে, তাতে আপত্তি কোথায়? নিতাই গৌর হরিবাল হরিবাল। এই হলো শাশুড়ি, সে হলো শাশুড়ি মা, বুঝলেন? আর এখনকার শাশুড়ি হলে ছেলে বিয়া দিছি কি ওই বাপের বাড়ি রাখার জন্য নাকি? কি বাবা 2 মাস রাখবেন মানে? ফিরানিতে নিয়ে যাচ্ছেন, নিয়ে যান, 2.5 দিনের মধ্যে পাঠাবেন। যাই হোক, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বিষ্ণুপ্রিয়ার খুব প্রিয়, কাছে, মনের মানুষ একজন প্রিয় সখী ছিল, যার নাম কাঞ্চনা। এই কাঞ্চনা গঙ্গায় গেছে স্নান করতে, সুরধনী গঙ্গা। নবদ্বীপের বৈষ্ণব সমাজ বলা বলি করছে, নদিয়া ছেড়ে নবদ্বীপী ছেড়ে বিষ্ণুপ্রিয়াকে মাকে ছেড়ে গৌরহরি সন্ন্যাসে চলে যাবেন। তাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। এ কথা কাঞ্চনা যখন জানিবার পেল, সখীর তো বুঝি কপাল পুরিল। না না, আমার প্রিয়া এত সরল শান্ত, আর গৌরহরি যদি তাকে ছেড়ে সন্ন্যাসে চলে যায়, আমার প্রিয়া কি নিয়ে থাকবে? আমার সই কি নিয়ে থাকবে? পাগলের মতো ছুটতে ছুটতে প্রিয়াকে ডাকতে ডাকতে চলেছে, প্রিয়া, বিষ্ণু প্রিয়া, ও বিষ্ণু প্রিয়া। কিরে সই কাঞ্চনা, কি হয়েছে? বল বল, কি হয়েছে? ওরে মুখপুরি, তোর কপাল পুড়েছে। কপাল পুড়েছে মানে? বলে জানিস গঙ্গার ঘাটে বৈষ্ণব সমাজ বলা বলি করছে, তোর গৌরহরি আর নবদ্বীপে থাকবে না, তোকে ছেড়ে মাকে ছেড়ে সন্ন্যাসী হবে। কি বলিস? বলে হ্যাঁ রে সখী, আমি মিথ্যা কথা তোকে বলি না, সত্যি বলছি, সত্যি, তুই সত্যি অঙ্গীকার করে বলছি, আমি নিজ কর্ণে শুনেছি। প্রিয়া অমনি মনে মনে ভাবলেন, হে গৌরহরি, এটাই যদি তোমার মনের বাসনা, তাহলে তুমি আমাকে গ্রহণ করলে কেন? এই কথার আমার উত্তর চাই।
কিন্তু আমি যদি বাপের বাড়ি থাকি তাহলে তো তার সঙ্গে কথা হবে না, তাই না বাবা? ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলছে, মা, মাগো, তুমি বাবাকে বলে আজই আমাকে স্বামীর বাড়িতে পাঠিয়ে দাও, শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও। মা বলছে, বলিস কি রে বা, তোর বাবা তো তোকে 1 মাসের জন্য নিয়ে এসেছে, কেবল তো 3 দিন হলো, বিয়ে হয়েছে মাত্র 3 দিন, এই 3 দিনের মধ্যে সংসার বুঝে নিয়েছিস। বিষ্ণুপ্রিয়া বলছে, মা তুমি জানো না, উনি সকালে স্নান আহ্নিক করে পাঠশালায় যায়। পাঠশালায় গিয়ে ছাত্রদের অধ্যয়ন করানোর পরে উনি মধ্যাহ্নের পরে ফেরে, তারপরে 4টা খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে, আবার সন্ধ্যার সময় ভক্ত সঙ্গ করার জন্য সে শিবাস ঠাকুরের ঘরে যায়। মা অনেক রাত্রে ফেরে, জানো মা, আমার বৃদ্ধ শাশুড়ি, তার কষ্ট হয়, তার কষ্ট দূর করার জন্যই তো আমাকে নিয়ে গেছে। মা, বাবাকে বলে তুমি আমাকে পাঠিয়ে দাও না। একদিকে মনে মনে দুঃখ হচ্ছে, আবার একদিকে আনন্দ হচ্ছে। কেন? মেয়ে যদি স্বইচ্ছায় শ্বশুর বাড়ি যেতে চায়, এটা আনন্দের ব্যাপার বাবা, তাই না? আর মেয়ে যদি স্বইচ্ছায় শ্বশুর বাড়ি না যেতে চায়, তাহলে কোনো কিন্তু আছে। ছুটতে ছুটতে গিয়ে বলল, গো প্রিয়ার বাবা, তোমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে গো, তাকে তুমি দিয়ে এসো। সনাতন মিশ্র বলছে, প্রিয়ার মা জানো মেয়ে মানুষ কেমন? কাকের বাসায় কোকিল ছানা যেমন। ওরে, কাক কত যত্ন করে ডিমটাকে তা দিয়ে ফোটায়, কষ্ট করে আহার জোগাড় দিয়ে তাকে মানুষ করে। যখন সে বুঝতে পারে আমি এদের কেউ না, তখন সে নিজের দলে চলে যায়। ওরে মেয়ে মানুষ ঠিক তেমন তাই তাই, ওর হরিবার হরিবার। এবার প্রিয়াকে নিয়ে তার বাবা সচি মায়ের কাছে গিয়ে বলল, দিদি, জানি না আমার মেয়েকে আপনারা কি বশ করেছেন, ওখানে থাকতেই চায় না, বারবার আপনাদের কথা বলে, তাই আমি দিতে এলাম। সচি মাতা বলল, সে তো আমার মেয়ে, সে তো আমার বৌমা নয়, মায়ের কাছে তো মেয়ে আসবেই, আয় মা। বুকে জড়িয়ে দিল। কিন্তু প্রিয়ার মনে একটাই বারবার যাচ্ছে, আমাকে ছেড়ে তিনি সন্ন্যাসী হবেন কেন? এই কথা আমাকে জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করবে, এই সময়টা পাচ্ছে। সকাল হলে স্নান ধারণ করে স্কুলে চলে যায়, পাঠশালায়, তারপরে আবার মধ্যাহ্নের পরে ফেরে 4টা সেবা করে বিশ্রাম করে, সন্ধ্যা হলে চলে যায় হরিবাসরে, অনেক রাত্রিতে ফিরে আসে। সারাদিন এত খাটাখাটনির পরে একটু আরামে ঘুমায়, সেই সময় কি জিজ্ঞাসা করা যায়? 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 7 দিন যখন কেটে গেছে, তখন প্রিয়া বলছে, হে গৌরী, তুমি না ভক্তাদির বলে ভগবান সকলের মনের কথা শোনো, তুমি নাকি সকলের মনের ভাষা বোঝো। আমি যে 7 দিন ধরে তোমার সাথে কথা বলতে চাইছি, তুমি কি আমার মনের ভাষা বোঝো না? নিতাই ওর হরিবাল হরিবাল। তাই প্রিয়া বলছে, তুলসী তলায় প্রদীপ দিচ্ছে আর বলছে, আহা, ও সাধুর চরণ পাবো আমি ধন্য হব।
করে আমি আসি না, এই সাধুর বাজার দর্শন করে যা। সত্যি বাবা, এই সাধুর বাজার দর্শন হবে কি হবে না বলা যাবে না। সত্যি কি আমি এমন ভাগ্য করে এসেছি, আজকে যার পাশে যে বসে গান শুনছি, কালকে যে আবার এখানে আসতে পারবো তার কোনো গ্যারান্টি আছে মা? আজকে শোয়ার পরে কাল সকালে যদি আমার হাতটা না ওঠে, আমার পাটা যদি অচল হয়ে যায়, হঠাৎ যদি আমার প্যারালাইসিস হয়, মুখটা যদি বোবা হয়ে যায়, আমি যার প্রাণ বলে কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে পারবো না। তাই হরিবল হরিবল। আমার জীবন যাওয়া আগে আমার মরণ হওয়া আগে রে, সাধুর বাজার সাধুর বাজার দর্শন করে যা। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সাত দিন ধরে তোমার সঙ্গে কথা বলবো বলে অপেক্ষা করছি, আমি কেন সময় পাইনি? শুনেছি সাধু সঙ্গ করলে নাকি তার গোবিন্দ কৃপা হয়। আমি কি এত অপরাধী তোমার কৃপা পাবো না প্রভু? এই হচ্ছে বিষ্ণুপ্রিয়া, নিজের স্বামী, তার সাথে দুদণ্ড ভালোভাবে কথা বলবে সে আশায় গৌরহরির কাছে প্রার্থনা করছে। তুমি প্রতিদিন সাধু সঙ্গ করো, আমার তো হয় না, আমি তো সংসারের মধ্যে আবদ্ধ আছি। তাই তোমার সঙ্গে দুটো সাধু কথা, কৃষ্ণ কথা তোমার বদলে শ্রবণ করে আমার এই পাপ জীবনটা আমি ধন্য করতে চাই। হরিবল। সাধুর বাজার দর্শন করলে ওরে যায় ত্রিতাপেরো জ্বালা। আয়না তোরা আয়না, আয়না সবে মিলে করি সাধু শনি মেলা।
দিয়া রে সাধুর ভাজা দর্শন করলে আয়না তোরা আয়না সবে মিলে কবি সাধুর সনে মেলা বলি সেই বাজারে রাধা কৃষ্ণের মেলা সেই বাজারে রাধা কৃষ্ণের মেলা নয়ন ভরে দেখে যা দর্শন করে যা জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবাল 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 কখন জানি
বিদায় সুরে ওগো বিদায় সুরে আমার বাঁশি বেজে যাবে আর বুঝি হবে না কৃষ্ণ ভগত মাঝে দয়াল রে ওগো দরদি দরদিয়া রে কখন যেন আমার বিদায় শুনে বাঁশি বেজে যাবে আমার আর বুঝি হবে না দেখা কৃষ্ণ ভগত মাঝে সাধুর চরণ ধুলি গায়ে মাখায়া হারে
দর্শন করে যা জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। বিদায় বেলায় তোমরা আমায় সাধুগুরু বৈষ্ণব তোমরা আমায় দিও চরণের ধুলি। আমি যাত্রা কালে শুনি যেন মিলন বা সুরি দর্শন করে যা সাধুর
এইভাবে আত্মনিবেদন প্রিয়া করে তুলসী তলায়। পরের দিনকে ঘটনা ঘটিল, বলে ওই না গোরা রায়। জানো প্রিয়া, আজ আমার শরীরটা ভালো লাগছে না পাঠশালা থেকে ফিরে আসার পর। আজকে বৈষ্ণব সঙ্গে যাব না। প্রিয়া মনে মনে ভাবছে, এই আমার গৌরী আমার মনের ব্যথা, মনের কথা বুঝেছে, তাই তো আজ ভক্ত সঙ্গ করতে যাবে না। আজকে আমি আমার সকল মনের কথা খুলে বলবো। দেখতে দেখতে রাত্রি ওগো হলো। শাশুড়ি মা স্বামীকে সুন্দর করে পারস করে সেবা যে মা দিল। বাড়ির চাকরি সামলাবা, তাকেও সেবা দেয়। সবার শেষে নিজে একটু প্রসাদ পায়। কিন্তু মেয়ে মানুষ নানা রকম কাজ, রান্নাঘরে থালা বাসন গুছাতে হবে, একে খেতে দিব, ওকে খেতে দিতে হবে, এটা গুছাতে হবে, এঁটো কাটা লেপা মুছা করতে হবে। এই করে যখন পানির বাটা নিয়ে ঘরে গেল, দেরি হয়ে গেছে। এদিকে প্রভু আমার ঘুমিয়ে পড়েছে, আর এমন করে শুয়েছে ধনুকের মতো ব্যাখ্যা করে, মানে প্রিয়া যে সবে সেই জায়গাটুকুও নেই। প্রভু ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় তো ডাকাডাকি করা যায় না। সারাদিন মানুষটা কত পরিশ্রম করে, একটু আরামে ঘুমাচ্ছে, এখন তাকে বিরক্ত করব? আমি এই তো জল টল এগুলো ধরে এলাম, আমার হাতগুলো ঠান্ডা। এই হাত যদি প্রভুর চরণে দিই হয়তো ঘুম ভেঙে যাবে। বগল তলায় হাত নিয়া গরম করিতে লাগিল, একটু বাহিরে করে হাতের তালায় ঘষা ও দিল। দেখে আমার হাতগুলো এখন গরম হয়েছে। অমনি পাশে বসে প্রভুর চরণ দুখানা কোলের মধ্যে তুলে নিয়েছে। এখন কোলের মধ্যে তুলে নিয়ে চরণের দিকে যখন লক্ষ্য করেছে, কি বলবে, কি বলার জন্য অপেক্ষা করে সব ভুলে গেছে মা। বিষ্ণুপ্রিয়া কি বলছে জানেন? ওগো জগৎবাসী, তোমরা দেখো, যে চরণে পায় না যোগ সাধনে, মুনি পাই না ধ্যানে, সেই রাঙ্গা চরণ আমার বক্ষ বড় হৃদয় গর হরিবল হরিবল। বলতে বলতে নয়ন বাড়ি চরণে পড়িল, বুকের মধ্যে চরণ দুখানা পেয়ে প্রিয়া সব ভুলিয়া গেল। গৌরহরি জেগে বলছে, প্রিয়া, অপ্রিয়া তুমি কাঁদছো? তুমি না আমাকে কিছু বলবে বলেছিলে? বলে, হ্যাঁ প্রভু, আমার সই কাঞ্চনা বলেছে তুমি নাকি সন্ন্যাস হবে। বলে, হ্যাঁ প্রিয়া। আচ্ছা প্রভু, তুমি যদি সন্ন্যাস হও, এখন আমার বয়স 11, 12 বছর পূর্ণ হলে আমার ঋতু আসবে। ঋতুবতী নারী ঘরে রেখে কেউ যদি সন্ন্যাসী হয়, তাতে নাকি নরকগামী হতে হয়, এটাই আমি ভয় পাচ্ছি। বলে, প্রিয়া, এই ভয় পাচ্ছ? শোনো, আমি সন্ন্যাস যাওয়ার পরে জগতের মায়েরা 5 জায়গায় সিঁদুর পরে, তাই না মামা? তুমি আরেক জায়গায় সিঁদুর পড়বে, কামতন্ত্র কাম বীজ উচ্চারণ করে মাতৃদ্বারে। তোমার জীবনে ঋতু হবে না, আমাকে ঋতু রক্ষা করার জন্য আর আসতে হবে না। প্রিয়া বলল, প্রভু আমার কোনো ভয় নাই। তুমি কাঁদবে দেশে দেশে, আমি কাঁদবো ঘরে বসে। দুইজনের কান্নাই বইবে প্রেমের বান।
তবেই তো কলি হত যে পাবে পরিত্রাণ নাই গৌর হরিবার হরিবার হরিবার। হে প্রভু, জগতের মঙ্গলের তরে যদি তোমাকে সন্ন্যাস নিতে হয়, আমার কোনো দুঃখ নেই, আমি তোমাকে সন্ন্যাস নেওয়ার অনুমতি দিলাম, কিন্তু একটা কথা, আমাকে না বলে তুমি সন্ন্যাসী হইও না, আমাকে বলে যেও তুমি কবে সন্ন্যাসে যাবে, আমাকে বলে যেও, আমি সুন্দর করে তোমাকে সাজিয়ে সন্ন্যাসে পাঠিয়ে দেব। হৃদয় গৌর হরিবার হরিবার। এই প্রভু বলে যাইনি দেখে তাকে আবার শান্তিপুরে ফিরে আসতে হয়েছিল। জানেন ঘটনা, সেদিকে আমি যাচ্ছি না। এই হলো বিষ্ণুপ্রিয়া। সন্ন্যাস চলে যাবার পরে নিত্যানন্দকে একটা চিঠি লিখেছিল নিত্যানন্দ হাতে, দাদা এই চিঠিটা আমার প্রভুর কাছে পৌঁছে দিও, আমি তো নবীনা সন্ন্যাসিনী, আমার স্বামী সন্ন্যাস হয়েছে, কি করে সন্ন্যাসিনীর ধর্ম রক্ষা করতে হয় আমি তো জানি না, কেমন সন্ন্যাসীর আচার কেমন বিচার, আমার গৌরহরিকে এই পত্রটা পাঠিয়ে দিও, তাকে বলো কি করে সন্ন্যাসিনী ধর্ম রক্ষা করতে হয়, সেজন্য পত্রের দ্বারাই সুন্দর করে লিখে আমার কাছে পাঠায়, এইটুকু মিনতি প্রিয়ার তার চরণে পৌঁছে দিও। এইটা একটা গেল। এবার আসি শাস্ত্রের ভাষায়। ত্রেতা যুগে রাম বনে ঘুঘু গেল, মায়া হরিণী শিকার করার জন্য রাম পিছু পিছু গেল। স্বর্ণ হরিণ। এবার যখন রাম বানের স্বরে ওই মায়া হরিণীকে সর্বিদ্ধ করে, লক্ষণের সুর ধরে কান্না কাটি করে, রক্ষা কর প্রাণ। এই ডাক যখন সীতা দেবী কর্ণে শুনতে পেল, ডাক দিয়া সঙ্গে সঙ্গে লক্ষণকে খুলিয়া বলল, যাও 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 লক্ষণ রক্ষা করো প্রভুরে আমার, এই মিনতি জানাই লক্ষণ করা করি যাও এই বাসনা আমার। লক্ষণ বলে দেবী সীতা পরশুরাম বিজয়ী রাম এমন মরণ আত্মনাদা নাহি করিতে পারে, তোমার মতি ভ্রম হয়েছে বুঝি বলি আমি তোমার। সীতা বলে ভরত নিল রাজ্য, তোর মনে জেগেছে কুবাসনা, আমার দেহ ভোগ করার বুঝি তোর মনে হয়েছে বাসনা। এ কথা শুনিয়া লক্ষণ সীতার চরণে পড়িল, হে দেবী হে মা, এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? তবে যাওয়ার পূর্বে আমি রাম নামের গণ্ডি দিয়ে যাচ্ছি, আমরা দুই ভাই ফিরে না আসা পর্যন্ত এই গণ্ডির বাইরে যেও না, তাই না বাবা? রাবণ এলো, সীতা গণ্ডি লঙ্ঘন করে মিথ্যা দিল, তাই তো অনেক কথা। তাই ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত অপরাধীর আমি বদন দর্শনে করি না, এই কারণে বিষ্ণু প্রিয়াকে ছাড়িয়া বোঝায়, যাহা শাস্ত্রের মধ্যে এবার মাকে কেন ছাড়ে বলি, মা সীতা ঠাকুরানী তোমারে ওই যে মাতা আমার সচি ছিল যে কইকি, 14 বছরের জন্য রামকে বিনা দোষে বনে পাঠিয়েছিল। একটু চিন্তা করে দেখো দেখি, রাবণকে বধ করার পরে রাম যখন ফিরিল, ফিরিয়া সর্বপ্রথম রাম ওই কির কাছে গেল, প্রণাম করিয়া কয় গো মাতা, 14 বছর কি পূর্ণ হয়েছে? না হলে বলো আবার যাব বনে।
তোমার মনে কি আশা আর আছে? এইদিকে কই লজ্জা ঘৃণায় সকলের কাছে হচ্ছে অপমান, মা বলিয়া ডাকে না ভরত তার নিজেরই সন্তান। তাই রামকে বুকে জোরে ধরিয়া বলে রামের ঠাই, এই জন্মে তোর বিমাতা সৎ মাতা হয়েছি, আমি তোর মা হতে চাই। রাম বলে তোমার গর্ভে জন্ম নেব মা, কথায় আমি দেই, কিন্তু কাটালে কাটিতে হবে তোমার কাছে কই। তাই কৃষ্ণ জন্ম নিল দেখো কংস কারাগারে, কত কষ্ট করে দৈব কি কারাগারের ভিতরে। পরের জন্মে নিমাই ঠাকুর ওই কৈকেয়ী দেবী শশীরানী হলো, কাউকে কাঁদালে কাঁদিতে হয় ইহা শাস্ত্রে বলা হলো। এই তো তোমার ছিল জিজ্ঞাসা রাখলাম না গোপন, এবারে দেখি কোনোভাবে কোন কথা করে উত্থাপন। থাকে তবে বেশি বললে নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে আমি করি সম্বরণ। প্রথমবারে আরে কেন বলতে যাব বেশি, বেশি বললে কেন আমি হব বলে বেশি। দোষাদোষী রোষারোষি করিতে যাব না, এইখানে ছেড়ে দিলাম আমার আলোচনা। এইবারে সীতা মা প্রবেশ করিবে, তার মনে খুলিয়া যেতে হবে। এইখানে যে ভাব মিলাইয়া ভাব সাঙ্গ